যখন গোটা দুনিয়া তোমার প্রতিপক্ষ তখন নিজেই নিজের উপর নিষ্ঠুর হয়ো না। যখন চারপাশের দুনিয়া তোমার প্রতিপক্ষ হীন চক্রান্তে তোমার জীবন অতিষ্ঠ করে তুলছে তখন তুমি নিজেই নিজের উপর আরো নিষ্ঠুর হয়ো না। কারো ভালোবাসা চাইলে প্রথমে নিজেকে ভালোবাসতে শুরু করো। নিজের আকর্ষণীয় গুণাবলী স্মরণ করে নিজেকে প্রবল ভালোবাসা সিক্ত করো। দেখবে অপরের ভালোবাসা ধীরে ধীরে তোমার আকর্ষে স্নিগ্ধ মেঘবলা হয়ে ছায়া দিতে শুরু করেছে। নিজেকে ভালোবাসলে নিজেকে আরো উজ্জ্বল করে গড়ে তোলা সম্ভব নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিলের মাধ্যমে। একটা প্ল্যান তৈরি করো, প্রতিদিন প্রোগ্রেস মনিটর করো, নিত্য সকালে নতুন তুমিকে আবিষ্কার করো এবং নিজেকে ভালোবাসতে তুমিই প্রথম হও, নইলে বাইরের কাউকে পাবে না তোমাকে ভালোবাসতে। তুমি নিজেই যদি নিজেকে ভালোবাসার উপযুক্ত মনে না করো তাহলে অন্যের ভালোবাসার অপেক্ষায় থাকো কোন ভরসায়। একটা চমৎকার বই পড়ছি, বইটার নাম হচ্ছে ফাউজান আজিম, লিখেছেন নজরে জিলানি। তো এই বইটার মধ্যে যেমন বইটাকে তিনি 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম পার্টটা হচ্ছে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে, দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের পেশাজীবন নিয়ে, বাস্তব অভিজ্ঞতার আলোকে হচ্ছে এটা লেখা, আর তৃতীয় অংশ হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবন বা আখিরাত নিয়ে লেখা। তো এই বইটা থেকে আরেকটা চ্যাপ্টার আমি আপনাদেরকে পড়ে শোনাই যে মরা মাছ স্রোতের অনুকূলে ভাসে, তাকে সাঁতার কাটতে হয় না। সফল হতে হলে তাজা মাছ হতে হয়। সফল হতে চাইলে তোমাকে তাজা মাছ হতে হবে। মরা মাছ হলে নিরুদ্দেশে ভাসতে হবে। কাক চিলে ঠুকরিয়ে খাবে তোমাকে, বাধা দেওয়ার সামর্থ্যও থাকবে না তোমার। সফলতা তখনই শুরু হয় যখন তুমি কমফোর্ট জোনের বাইরে পা রাখবে। আর তাজা মাছ কিন্তু কমফোর্ট জোনের বাইরে গিয়ে সফল হতে শেখে। সভ্যতার বিস্ময়কর আবিষ্কার আগুন কিন্তু পাথরে পাথরে ঘর্ষণের পরে তৈরি হয়েছিল, সেটা কিন্তু কমফোর্ট জোনের বাইরে গিয়ে মানুষ তৈরি করেছিল। কমফোর্ট জোনের বাইরে এলেই তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, প্রবলেম সলভিং, ইনোভেশন সহ ইত্যাদি অনেক কিছু করে কর্পোরেট জীবনে প্রবলেম সলভ করে কিন্তু প্রতিষ্ঠানকে প্রফিট এনে দিতে হবে। সফলতা পোষা পাখির মতো ডাক দিলেই হাতের তালুর উপরে এসে বসবে না। একে আপনার নিজের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে পোষ মানাতে হবে। নলেজ প্লাস হার্ট লেভার ক্যান চেঞ্জ দ্য ফেস অফ দ্য ওয়ার্ল্ড। নিজের চেষ্টার পাশাপাশি সততার সাথে, ধৈর্যের সাথে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাও এবং সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ রাখো, কারণ শেষ বিজয় দেওয়ার মালিক তিনি। আমরা শুধু কাজ করে যেতে পারি, কিসে আমার মঙ্গল তা আমার চেয়ে তিনিই ভালো জানেন। তো এই বইটার মধ্যে আসলে লাইফে কীভাবে উন্নতি করতে হবে, কীভাবে স্কিল ডেভেলপ করতে হবে, অর্থাৎ কীভাবে নিজের ব্যক্তিগত লাইফটাকে উন্নত করতে হবে, পেশাগত জীবনে ভালো করতে হবে, পারিবারিক জীবনে ভালো করতে হবে, সব কিছু নিয়ে আপনি মোটামুটি নির্দেশনা পাবেন। লেখক তার যে চিন্তাভাবনা বা তার লাইফের যে লেসনগুলো এই ফাউজান আজিম বইটার মধ্যে সেটা কিন্তু বারবার দিয়েছেন। বিশেষ করে আমাদের মতো যারা তরুণ পাঠক আছে তাদের আসলে কাজে লাগবে এমন অনেকগুলো লাইফ লেসন তিনি আসলে বইটার মধ্যে দিয়েছেন। যেমন তিনি বলছেন, প্রজ্ঞা সেটাই যখন তুমি জানো জীবন জগতের কাছে কি চাইতে হবে আর কি চাইতে হবে না। এই চাওয়া পাওয়ার ব্যাপারটা যদি আপনি সীমাবদ্ধ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি লোভ, লালসা কিংবা পরশ্রীকাতরতা বা অনেক ধরনের নেগেটিভ ইমোশন থেকে দূরে থাকতে পারবেন বা ওগুলো থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে পারবেন। তো সব মিলিয়ে যারা আসলে মোটামুটি নিজের লাইফটাকে গড়তে চায় বা একটা সেলফ হেল্প বই পড়তে চায় বা নিজেকে হয়তো উন্নত করতে চায় তাদের বোধহয় এই ফাউজান আজিম বইটা খুবই ভালো লাগবে। সো বইটা লিখেছেন নজরে জিলানি।